ভারতে এখন বন্দুক না মেয়েদের দিয়েই তৈরি হচ্ছে জঙ্গি। আপনার বাড়ির মেয়ে বোন কারো উপরে কি নজর রাখছেন? কারণ টার্গেট এখন তারাই। 12 বছরের বাচ্চাকেও টার্গেট করা হচ্ছে। ভাবুন কতটা গভীরে ঢুকে গেছে এই নেটওয়ার্ক। শুনতে অবিশ্বাস্য লাগলেও এটাই বাস্তব। এপ্রিল 2026 ভারতের নিরাপত্তা সংস্থা তদন্তে উঠে এসেছে এক ভয়ঙ্কর তথ্য। আইএসআইএস আর আল কায়দা ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, এই দুই জঙ্গি সংগঠন এখন ভারতে নতুন কৌশল নিয়ে এগোচ্ছে। আর সেই কৌশলের কেন্দ্রবিন্দু মহিলা রিক্রুটমেন্ট। আর সেই কারণেই ভারত এখন শুধু পুরুষ না, মহিলাদের দিয়েই তৈরি হচ্ছে জঙ্গি নেটওয়ার্ক। জঙ্গি সংগঠনগুলো এখন শুধু বন্দুক না, মহিলা আর মোবাইল, এই দুটোকে সবচেয়ে বড় অস্ত্র বানাচ্ছে। ভারতে ধরা পড়েছে এক বড় জঙ্গি নেটওয়ার্ক। এই নেটওয়ার্কে আছে এক গোপন মহিলা ইউনিট নাম খাওয়াতি, যেখানে শুধু মহিলাদের নিয়োগ করা হচ্ছে। এখানে মেয়েদের শেখানো হচ্ছে সোশ্যাল মিডিয়ায় প্রোপাগান্ডা ছড়ানো, কিভাবে মানুষকে প্রভাবিত করতে হয়, কিভাবে নতুন সদস্য জোগাড় করতে হয়, কিভাবে আড়ালে থেকে পুরো নেটওয়ার্ক চালাতে হয়, এমনকি লজিস্টিক সাপোর্টও দেওয়া হচ্ছে। মানে সামনে না থেকেও পুরো অপারেশন চালানোর দায়িত্ব। 2025 সালে ব্যাঙ্গালোর থেকে এক মহিলা সামা পারভিন গ্রেপ্তার হয়। অভিযোগ, ইনস্টাগ্রাম দিয়ে যুবকদের র্যাডিক্যালাইজ করছিল। হায়দ্রাবাদে গ্রেপ্তার হয় সাইদা বেগম, যিনি নাকি মেয়েদের রিক্রুটমেন্টের বড় লিঙ্ক ছিলেন। 2026 সালের এপ্রিল দেশের একাধিক রাজ্যে একসাথে অভিযান। পশ্চিমবঙ্গ, দিল্লি, বিহার, কর্ণাটক সব জায়গায় ছড়িয়েছিল এই জাল। সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা কি জানেন? এই নেটওয়ার্ক চালানো হচ্ছে বিদেশ থেকে। পাকিস্তান, আফগানিস্তান, সিরিয়া, বাংলাদেশ, ওখান থেকে বসে নির্দেশ দেওয়া হচ্ছে। টার্গেট একটাই, ভারতের ভিতরে নিজের শক্তি তৈরি করা। আজকের দিনে বন্দুক না, মোবাইলই সবচেয়ে বড় অস্ত্র। ইনস্টাগ্রাম, এনক্রিপ্টেড অ্যাপস, এসব প্ল্যাটফর্ম ব্যবহার করে 12-13 বছরের বাচ্চাদেরও টার্গেট করা হচ্ছে। এমনকি ব্যবহার করা হচ্ছে ওসামা বিন লাদেন, আনওয়ার আল আওলাকি, জাকির নায়েকের বক্তব্য। যাদের টার্গেট করা হচ্ছে তারা হচ্ছে একাকী যুবক যুবতী, আর্থিকভাবে দুর্বল মানুষ, মানসিকভাবে ভেঙে পড়া স্টুডেন্ট। তাদের ইমোশন নিয়ে খেলা করে ধীরে ধীরে ট্রেনা হচ্ছে নেটওয়ার্কে। সবচেয়ে বড় সত্যটা কি জানেন? সত্য এখন বাইরে না, আপনার ফোনের ভিতরে। এই লড়াই শুধু পুলিশের নয়, এটা আমাদের সবার। তাই সতর্ক থাকুন, নিজে সচেতন হন, অন্যকেও সচেতন করুন, কারণ এক ভুল ক্লিক জীবনটাই বদলে দিতে পারে।